ডুমুর কত করি কাকা? 40 40। আর ভাদাইল 10 10 টাকা পিস। কলা কত করে হালি? 10 টাকা পিস। কলা কত করে হালি? কলা হ্যাঁ 30 টাকা হালি। 30 টাকা। আনার কাপেল লেছে। বয়স কত? হ্যাঁ বয়স কত হয়েছে আপনার? বয়স তো 80-90 হয়ে গেল। বাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ চাচা সবজির দোকানদারি করছে এবং তার দোকানে যেসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে সেগুলো একেবারে ফ্রেশ গ্রাম থেকে নিয়ে আসা। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলার ভাদাইল যেটা বলে, সাথে আছে কলা এবং ডুমুর, বাট জিনিসগুলো একেবারে গ্রাম থেকে নিয়ে আসা। এবং তার থেকে বড় কথা হচ্ছে ওনার বয়স কিন্তু অনেক। আমি জিজ্ঞেস করছিলাম, চাচা আপনার বয়স কত? উনি বলছিল 80-90 তো হলোই। তো এত বয়সীও চাচা কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে উনি সবজির ব্যবসা করছে এবং আমি তার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে দেখলাম যে একদম চোখে মুখে বয়সের একটা বিষয় দাঁড়িয়েছে। তারপরে ওনার একদম উনি সুস্থ সবল এবং জ্ঞান সবই আছে এবং তার কাছ থেকে দেখলাম অনেকেই সবজি ক্রয় করছে এবং আমি বেশ কিছু সময় দাঁড়িয়ে ওনার কেনা বেচা দেখলাম এবং যথেষ্ট ভালো। পাশের থেকে কেউ একটু ইয়ার্কি করছে, আবার কিছু ফ্রিতেও চাচ্ছে, তারপরেও কাকা কিছুই বলছে না, যে ঠিক আছে নিয়ে যান। এবং ওনার মনটাও অনেক বড় দেখলাম এবং আমার খুব ভালো লাগলো যে এত বয়স্ক মানুষ তারপরে উনি এই ব্যবসাটা পরিচালনা করছেন। নিঃসন্দেহে তার পরিবারের চাহিদা আছে বিধায় হয়তো উনি এই ব্যবসাটা করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম ওনার সাথে, বাট উনি এতটাই ব্যস্ত ছিল, বিভিন্ন ধরনের কাস্টমার আসছিলেন কেনাবেচার মানে সবজি ক্রয় করার জন্য। আমি যদি ওনার সাথে কথা বলতে যাই তাহলে কাস্টমার যারা আছে তাদেরও সমস্যা হয়, প্লাস কাকার বেচাকেনা করতেও সমস্যা হয়। আমি চাচ্ছিলাম না যে আমি কথা বলতে গিয়ে চাচার কোনো সমস্যা হোক। সেই কারণে আমি ফাঁকের থেকে শুধু দেখলাম ওনার কাজকর্মগুলো, উনি কীভাবে জিনিসগুলো বিক্রি করছে। ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে কোনটা কত করে, সেটাও বলছিলেন উনি। কলা ভাদাল, তারপরে ডুমুর 40 টাকা কেজি, কলা 30 টাকা হালি এবং 10 টাকা পিস ওই কলার ভাদাল উনি বিক্রি করছে। এবং এগুলো ভালোই দেখলাম চাহিদা রয়েছে, অনেকেই এগুলো ক্রয় করছে। এবং আমি দেখলাম যে বস্তার মধ্যে যে ডুমুর ছিল সেই ডুমুরগুলোর ওজন অনেক বেশি। পাশ থেকে এক ভদ্রলোক ওনাকে সহযোগিতা করলেন, এটি ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে উনি ওনাকে অনেক ধন্যবাদ দিলেন এবং বলছিলেন, ইয়ার্কি করে বলছিলেন যে আমাকে কিছু ফ্রি দাও, তাহলে তোমাকে কাজ করে দিলাম। উনি নিঃসন্দেহে হাসি মুখে বললেন যে ঠিক আছে, তোমার যা লাগে নিয়ে যাও, সমস্যা নেই। কাকার অনেক বড় মন। এবং দেখলাম যে প্রচণ্ড গরমের মধ্যে ব্যবসা করতে গিয়ে ওনার কাপড় চোপড় জামা কাপড় একদম নোংরা হয়ে গেছে। কোথা থেকে হয়তো এগুলো সংগ্রহ করেছেন, উনি সংগ্রহ করে জানি না কত দূর থেকে এখানে নিয়ে আসছেন এবং উনি কতদিন ধরে ব্যবসা করেন। আমি এর পরবর্তীতে কখনো যদি সুযোগ হয় এই কাকার সাথে বসে একটু গল্প করব এবং ওনার পরিবারে কয়জন আছেন বা উনি এই বয়সে কেন ব্যবসা করছেন বা তার কি ইনকাম যোগ্য কোনো সন্তান আছে কি না, আমি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে। তবে আজকে আমি চাই নাই যে ওনার সাথে কথা বলতে গিয়ে ওনার কেনা বেচার একটু সমস্যা হোক। এবং উনি যেখানে বসেন ওটা একদম ফুটপাত রাস্তা, ওখানে দাঁড়িয়ে কথা বলাটাও একটু সমস্যা, কারণ হচ্ছে লোকজন চলাচলের রাস্তা, ওখানে দাঁড়িয়ে ভিডিও এবং কথা বলতে গেলেই দেখা যাচ্ছে লোকজনের ধাক্কা খেতে হয় এবং লোকজনের যেতে সমস্যা হয়। যার কারণে আমি ওনাকে ডিস্টার্ব করলাম না এবং আমি দেখলাম এবং চাচা ব্যবসা করছে এবং আমি দোয়া করি চাচা যেন ভালো থাকে। এত বয়সেও তিনি ব্যবসা পরিচালনা করছে, সেজন্য কাকাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।